ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব এডেক্সেল 2024 এ লেভেল 2024 মেকানিক্স পেপার। সো ফার্স্ট পেপার মেকানিক্সটা দেখব 2024 মে জুন সেশনের যেটা সেটা সলভ করব। আমরা কোশ্চেন 2 সলভ করব। আমরা আগের ক্লাসে কোশ্চেন 1 সলভ করেছি। সো এখানে খুব ইম্পর্টেন্ট যে আমি ফার্স্ট পেপার করলেও এখানে একটু লেন্দি করার চেষ্টা করব যে বেসিকটুকু যতটুকু এখানে ফার্স্ট পেপারেও ডেলিভারি দেওয়া যায়। সো ওকে, টু ফোর্স পি অ্যান্ড কিউ অ্যাক্ট অন এ পার্টিকেল। সো ধরলাম এখানে হচ্ছে সেই পার্টিকেলসটা আছে, এখান থেকে একটা পি একটা কিউ। পি হ্যাজ ম্যাগনিটিউড 10 নিউটন অ্যান্ড অ্যাক্টস ইউ ডিউ ওয়েস্ট। আমরা জানি আমরা যখন এই মেকানিক্সে করবো বা বিয়ারিং করবো তখন আমরা জানি যে ভার্টিক্যালি যেটা থাকবে এইরকম ভার্টিক্যাল আপওয়ার্ডস যেটা থাকবে এটা সব সময়ের জন্য হবে নর্থ, সব সময়ের জন্য নর্থ। সো এটা যদি নর্থ হয় এটা সাউথ, এটা সরি এটা সাউথ, এটা ওয়েস্ট, এটা কি হবে ইস্ট। সো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। সো এটা হচ্ছে নর্থ, ওকে, এটা নর্থ, এটা সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা কি ওয়েস্ট, এটা ইস্ট, এটা ওয়েস্ট। ওকে, সো P has a magnitude 10 Newton x due west. তো ওয়েস্টের দিকে আসবে এটা এই পয়েন্ট থেকে কত 10 নিউটন। ওকে, Q has magnitude 8 Newton x on a bearing of 330। কত 330। আমরা এখন এই 330 বিয়ারিংটা কিভাবে ফর্ম করব আমরা সেটা দেখব। খুব সিম্পল এটা যে আমরা এখন এখান থেকে 330 ডিগ্রি যে বিয়ারিংটা হবে সেটা দেখব। তাহলে 330 এখান থেকে বিয়ারিং হবে এখান থেকে। সো বিয়ারিং সবসময়ের জন্য কই থেকে কাউন্ট করা হয় অ্যাঙ্গেলটা, বিয়ারিং মানে অ্যাঙ্গেল কত 330 ডিগ্রি। কই থেকে কাউন্ট হবে এই যে নর্থ, এই নর্থ থেকে কাউন্ট হবে ক্লকওয়াইজ ডিরেকশন। সো আমি এখান থেকে 330 নেব। সো এখান থেকে এইটুকু কত গেল 270, আরো কত নেব 60 ডিগ্রি, এটা কত 60 ডিগ্রি। তার মানে আমার এটা এই দিকে যাবে। এই ভিউটা কত হবে আমার এটা, এটা হবে হচ্ছে 8 নিউটন। কত নিউটন এটা 8 নিউটন। এখন আমরা যখন আমরা জানি ভেক্টর মেথডের জন্য আমরা জানি এটাকে আমরা কিভাবে সলভ করব। সো এটা হলো তখন 270 প্লাস কত আসছে এটা 60 ডিগ্রি, আর এটা হলো কত 30 ডিগ্রি, টোটাল 90, টোটাল 360। এখন এই ভেক্টরটা আমি রেজাল্টে যাচ্ছি f = p + q। সো আমি এখান থেকে p + q করতে গেলে এই ভেক্টরটা আমি কি করব, ওকে আমি কি করব এই ভেক্টরের এখানে যেটা এন্ডিং সেখান থেকে এটা শুরু করব, এটা কি করব প্যারালাল ড্র করব এই দিকে। সো এটা হচ্ছে এখন এই নিউটন। এটা আমরা ভেক্টর মেথডে জানি যে আমি যখন দুটো ভেক্টরের রেজাল্টে বের করব তখন সব সময়ের জন্য আমার কি করতে হবে, এটা খুব সিম্পল কথা, সব সময়ের জন্যই আমি এটা প্যারালাল এখানে ড্র করব। এটা যেখানে স্টার্ট করতে এটাকে এই ভেক্টরটাকে নিয়ে আমি এটার এন্ডিং এ পুট করে দেব, দিলে আমার এটা কি বের হয়ে যাবে, এখান থেকে এই রেজাল্টেন্টটা বের করব আমি। এটা ভেক্টর মেথডে করা, যারা টপিক ওয়াইজ কোশ্চেনগুলো সলভ করেছো বা আমিও টপিক ওয়াইজ কিছু দেব আস্তে আস্তে দিচ্ছি, তারা এই বিষয়টা বুঝতে পারবে। তাহলে আমি যখনই দুটো ভেক্টর সলভ করব এখানে একটা দিই, আমার এখান থেকে একটা ভেক্টর এই দিকে আছে, আরেকটা ভেক্টর আছে এই দিকে। তো আমি যখন এটা রেজাল্টেন্ট বের করব তখন কি করব, এই ভেক্টরটা আমি এখান থেকে এই দিকে এই ভেক্টরটার প্যারালাল ভেক্টর নেব। নেওয়ার পরে এটা যেহেতু এন্ডিং, সেই এন্ডিং এর পজিশনটা এটাকে উঠায় এখানে দেবো, এই দুটো ভেক্টরকে প্যারালাল এন্ড ইকুয়াল। সো আমি তখন এটা এখান থেকে জয়েন করব, এই ভেক্টরটা হবে আমার রেজাল্টেন্ট ভেক্টর, এই দুটো ভেক্টর রেজাল্টেন্ট। আমি ঠিক সেইভাবে কিন্তু এটা ড্র করে দিলাম। এখন আমি দেখব যে এখানে যদি আমি একটা ভার্টিক্যাল লাইন ড্র করি, আই মিন প্যারালাল টু নর্থ। সো এইটা কত, এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে 30 ডিগ্রি। এই যে নর্থের সাথে এই ভেক্টরটা 30 ডিগ্রি। সো এখানেও যদি আমি নর্থ ড্র করে এখানে নেই, যেহেতু এই দুটো কি প্যারালাল, তাহলে এটাও আমার প্যারালাল নর্থ, তখন এই 30 এখানে কত হবে 30, আর এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি। খুব সিম্পল। তাহলে আমার এই টোটাল অ্যাঙ্গেলটা কত হবে এখন 120 ডিগ্রি। টোটাল অ্যাঙ্গেলটা হবে 120 ডিগ্রি। এখন আমি এই 120 ডিগ্রি ইউজ করে এই যেটা আমার রেজাল্টেন্ট ভেক্টরটা যেটা সেটা বের করব, যেহেতু এখানে ভেক্টরটা পজিটিভ ফর্মে আছে। তাহলে এটা যখন বের করব তখন এখানকার জন্য কিন্তু আমরা কি ইউজ করতে পারবো, কোসাইন দেব। সো cos 120 ডিগ্রি মানে কি এই অ্যাঙ্গেলটা
ইকুয়াল কোসাইন রুলের ফর্মুলা কি অ্যাডজেসেন্ট সাইড প্লাস স্কয়ারের সাম সো 8 স্কয়ার প্লাস 10 স্কয়ার এই 10 মাইনাস এই যে রেজাল্টেন্ট যেটা বললাম সেটাকে কি দিয়ে ডিনোট করছে এখানে f দিয়ে সো f স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু অ্যাডজেসেন্ট সাইড 8 ইনটু 10 খুব সিম্পল এটা হচ্ছে কোন ফর্মুলা এই যে এরকম যে cos a যদি নেই আমি কি লিখবো আমি b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc কোসাইন রুল যেটা আমরা ট্রিগোনোমেট্রিতে যেটা করে এসেছি সেই কোসাইন রুলটা আমরা এখানে ইউজ করব করার পরে এখান থেকে আমরা f এর ভ্যালুটা বের করব সো আমি এটা এখান থেকে এর সাথে মাল্টিপ্লাই করব সো যদি সাবজেক্ট করি কি হবে 10 80 160 সো এটা 160 এর সাথে মাল্টিপ্লাই সো আমি কি লিখতে পারবো 160 ইনটু cos 120 ডিগ্রি equal 64 plus 100 minus f square সো এখানে কি করব এখন আমরা এই f square এর পাশে নিয়ে আসব এটা এর পাশে নিয়ে যাব তার আগে এটাকে একটু সিম্পলিফাই করে নিই 160 ইনটু cos 120 ভ্যালু মাইনাস হাফ সরি cos 120 ভ্যালু মাইনাস হাফ ইকুয়ালস এটা 164 মাইনাস f স্কয়ার সো এই ভ্যালুটা কত আসবে প্লাস মাইনাস মাইনাস 80 মাইনাস 80 ইকুয়াল 164 মাইনাস f স্কয়ার সো f স্কয়ার এই পাশে নেব এটা এই পাশে নেব সো কি হবে f স্কয়ার এই পাশে এসে প্লাস হয়ে যাবে আর 164 এর সাথে এই 80 টাকে কি হবে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে সো f স্কয়ার ইকুয়ালস কি হবে 244 160 20 হ্যাঁ 244 এই ভ্যালুটা আসবে এখন এটাকে আমরা যেটাই বলুক আমরা এটা ইয়ার ফর্মে রাখতে পারি যখন if ভ্যালু বের করব এটা হবে 2√61 হবে এটা লিখতে পারি আর এটাকে যদি রাউন্ড করে নিতে পারি তখন কি করতে পারি 60 নিউটনও করতে পারি এটা ক্যালকুলেটর উপর ডিপেন্ড করবে আর এটাকে যদি আমরা ডেসিমেল ইউজ করতে পারি 15.62 ইউজ করতে পারি 15.62 আমার এখানে যদি কোশ্চেনে বলে নিউটন সবগুলোর ক্ষেত্রে কিন্তু ফোর্স নিউটন সো সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমার এটা হবে আমাকে যদি এক্সাক্ট ভ্যালু রাখতে বলে আমি এটা রাখবো নিয়ারেস্ট ইন্টিজার বলে এটা রাখবো ডেসিমেলে যদি বলে এটা রাখবো আর যদি কিছুই না বলা থাকে আমরা এক্সাক্ট ভ্যালু রাখলেও কিন্তু ফুল মার্কস ক্যারি করতে পারবো সো এখানে একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট এটা বলি এটা কিন্তু আমার ক্লাস করে দিও না এটা বলাটাও ঠিক না যেহেতু এই লেভেল করতেছে এখন যারা ও লেভেলে ছিল তারা হলে এই কথাটা বলা যেত এখন এটা বলে আবার নিজেরাও মনে করছে এটা কেন বলতেছে যাই হোক তাহলে আমি খুব সিম্পল ভাবে বলি যে এই ভেক্টরটাকে আমি কি করলাম উঠে এই ফার্স্ট ভেক্টর যে এন্ডিং পয়েন্ট সেটার সাথে এটা জয়েন করে দিলাম দেন আমি এখান থেকে এই রেজাল্টেন্টটা বের করব সেটার জন্য এই লাইনটা কি প্যারালাল ভেক্টর আর এই নর্থ এটাও কি নর্থ সো এটা 30 হলে এই নর্থের সাথে এটা কত হবে 30 আর এটা তো রাইট অ্যাঙ্গেল হবে যেহেতু এটা ওয়েস্ট আর এদিকে নর্থ রাইট অ্যাঙ্গেল সো টোটাল অ্যাঙ্গেল 120 আমি cos 120 ইউজ করে এই ট্রায়াঙ্গেলটার জন্য আমি কোসাইন রুল অ্যাপ্লাই করলাম h স্কয়ার প্লাস 10 স্কয়ার মাইনাস f স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 8 ইনটু 10 এটা করে জাস্ট সিম্পলিফাই করে আমি জাস্ট f এর ভ্যালুটা বের করলাম যেটা হচ্ছে আমার রেজাল্টেন্ট এই f এর ভ্যালু এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর সো ডান আশা করি বোঝাতে পেরেছি আমি বিয়ারিং নিয়ে আমি ও লেভেলে ক্লাসে দিয়ে দেবো তোমরা হয়তো ও লেভেলে বিয়ারিং অনেক সুন্দর করে শিখে এসেছো এখন এই লেভেলে আর বিয়ারিং নিয়ে নতুন করে কিছু বলার নেই সো তারপরে যদি কোনো প্রবলেম থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবা আমরা চেষ্টা করবো সেটা ডেলিভার দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ